أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إياك نعبد وإياك نستعين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من جار قبر أجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে দোয়া সবরে সানির মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকের মূল আলোচনা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে অবশিষ্ট বলে কিছুই আর থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আমরা যারা এসেছি আমরাও পৃথিবীর জমিন ছেড়ে আমরাও চলে যাব, প্রত্যেকে চলে যেতে হবে আল্লাহর শাহী দরবারে। আমাদের প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, তা না হলে হাসরের মহাময়দানে কোনো মানুষ সেই দিন আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ওই মানুষটি আল্লাহর দরবারে হিসাব না দেবে। আর বাধ্যতামূলক প্রত্যেকটা মানুষকে হাসরের মহাময়দানে হিসাব দিতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, তাই তো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও জগতের বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন, কেবলমাত্র অবশিষ্ট থাকবে সেই মহান আল্লাহ। তার পৃথিবীতে কেউ সেই দিন থাকবে না, সব কিছুকে আল্লাহ ফানা করে দেবেন, সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেবেন। কেবলমাত্র অবশিষ্ট থাকবে সেই মহান আল্লাহ, ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর
সব কিছুকে আমি আল্লাহ ফানা করে দেব, পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিছুই সেই দিন থাকবে না। তামাম পৃথিবীর জমিনে কোথাও উঁচু নিচু জায়গা থাকবে না, এর নাম হলো কিয়ামত। তাই আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে একমাত্র অবশিষ্ট থাকবে সেই মহান রব্বুল আলামিন ছাড়া তামাম আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেবে। তাই মহান আল্লাহ বললেন ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান, ও বান্দা বান্দে তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো জায়গা নাই। তাহলে আল্লাহ প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে মেনে চলতে হবে। যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব কিছু আল্লাহ বান্দা বান্দাদের উপকারের জন্য দিয়েছেন। আর আজকে আমরা যদি সেই নিয়ামতের কথা ভুলি, হাসরকে যদি আমরা ভুলি, তাহলে কাল কিয়ামতের মহাময়দানে সেই দিন আমরা কি জবাব দেব? জবাব দেওয়ার মতো সেই দিন কোনো রাস্তা থাকবে না। যদি আমরা পৃথিবীর জমিন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করি, আগামী দিনের জন্য যদি আমরা পাঠিয়ে না দেই, তাহলে সেই দিন কিছুই হিসাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি কোনো মানব দানব কারণ থাকবে না। তাই মহান আল্লাহ বললেন ও জগতে বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি পৃথিবীর জমিনে একাল থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবীকে আমি পাঠিয়ে দিয়েছি। সাথে সাথে আমি আল্লাহ আবার আমার পাক কালাম কোরআন মাজিদ পাঠিয়ে দিয়েছি। তাতে যেমন প্রশ্ন দিয়েছি আবার পাশাপাশি তার উত্তরও দিয়ে দিয়েছি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক কথায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা কতবার এসেছিলেন? পৃথিবীর জমিনে যখন নবী পাক রয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা কতবার এসেছিলেন? আমাদেরকে হুজুরের দরবারে পৃথিবীতে যখন নবী পাক রয়েছেন নবী পাকের দরবারে কতবার জিবরাইল এসেছিলেন? আল্লাহর বান্দা আপনি মনে রাখুন হাদিস বিশারদ করে স্পষ্ট করে বললেন পৃথিবীর জমিনে আল্লাহ নবী হায়াতে থাকাকালীন জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে যেমন আমি ৩৪,০০০ বার এসেছি, আর আপনার ইন্তেকালের পরে আপনার ইন্তেকাল করে যখন আপনি চলে যাবেন আল্লাহর দিদারে চলে যাবেন, ওই সময় আপনার ইন্তেকালের বাদে আমি জিবরাইল আপনার কাছে আপনার পরে আর পৃথিবীতে আমি ১০ বার আসবো। আর ১০ বার আসার পরে এক একবার আসবো, একটা করে নিয়ামত আমি জিবরাইল উঠিয়ে নিয়ে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর ইন্তেকালের পরে জিবরাইল ফেরেশতা পৃথিবীতে আসবেন ১০ বার, ১০ বার আসবেন। আর এক একটা বার একটা করে নিয়ামত জিবরাইল ফেরেশতা উঠিয়ে নিয়ে চলে যাবেন। আল্লাহর বান্দা আপনি মাথায় রাখুন, আমাদেরকে মনে রাখা দরকার আল্লাহর নবী দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবী যখন হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন নবীর কাছে জিবরাইল ৩৪,০০০ বার এসেছিলেন। আর নবী যখন ইন্তেকাল করে চলে যাবেন, নবী যখন ইন্তেকাল করবেন ওই সময়তে জিবরাইল দুনিয়াতে ১০ বার তিনি পৃথিবীতে আসবে। আর ১০ বার যখন আসবে এক একটা বারে একটা করে নিয়ামত উঠিয়ে নিয়ে চলে যাবে।
পৃথিবীতে দরবার তিনি আনবেন, আর এক একটা বার একটা করে নিয়ামত জিবরাইল ফেরেশতা নিয়ে চলে যাবেন। প্রথম নম্বরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের বাদে আমি প্রথমবার যখন ওই পৃথিবীর জমিনে আসব, ওই পৃথিবীর জমিনে আমি প্রথমবার এসে আমি পৃথিবীর জমিন থেকে বরকত তুলে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বরকত জিনিসটাকে তুলে নিয়ে চলে যাব, আর পৃথিবীর জমিনে আর বরকত বলে কিছুই থাকবে না। যতই মানুষ যাই করুক না কেন, পৃথিবীর জমিনে মানুষ যাই করুক না কেন, যতই ঘাটাঘাটি করুক না কেন, আমি বরকত বলে জিনিসটাকে আমি জিবরাইল উঠিয়ে নিয়ে চলে যাব, বরকত থাকবে না। আজকের আমাদেরকে ভাবতে হবে, জিবরাইল এসে প্রথমবারে নিয়ে চলে যাবে বরকত। কি বলেছে? বরকত। বরকতটা তুলে নিয়ে, যতই আমরা খাটাখাটি করি, ইনকাম করি, যাই করি, বরকত জিনিসটাকে কমে যাবে। আল্লাহর বান্দা আপনি মনে না করল, জিবরাইল ফেরেশতাকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পরে যখন আপনি দ্বিতীয়বার পৃথিবীর জমিনে আসবেন, সেই দ্বিতীয়বার এসে আপনি কোন জিনিসটা নিয়ে যাবেন? ওই সময় জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দ্বিতীয়বার এসে পৃথিবীর জমিন থেকে একটা জিনিস নিয়ে যাব, সেটা হলো ইবাদত থেকে মজা আমি উঠিয়ে নেব। মজা মজা ইবাদত করা হবে, কিন্তু মজা পাওয়া যাবে না। যত ইবাদত বন্দেগী করি, সেই তৃপ্তি, সেই মজা থাকবে না। আজকের আমাদেরকে ভাবতে হবে, নাম্বার 1 বলেছি বরকত তুলে নিয়ে যাবে, দ্বিতীয় নম্বরে ইবাদত থেকে মজা উঠিয়ে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। তাহলে দুটো চলে গেল, একটা হলো বরকত আর একটা হলো ইবাদত থেকে মজা উঠিয়ে নেবে। ওই সময়তে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, আপনি দ্বিতীয়বার যখন পৃথিবীর জমিনে আসবেন, আপনি তৃতীয়বার কোন জিনিসটা নিয়ে যাবেন? ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তিনবারের বেলায় যখন আমি পৃথিবীর জমিনে আসব, আমি তৃতীয় নম্বরে আমি ওই জিনিসটাকে তুলে নেব, সেটা হলো পৃথিবীর জমিনে আমি এসে পরস্পর মহব্বত উঠিয়ে নেব। আল্লাহর আপনি মাথায় রাখুন, আপনি ভালো করে মনে রাখুন। রাসূলুল্লাহকে সামনে রেখে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পরস্পরের ভিতরে আমি মহব্বত ভালোবাসা রেখে আমি জিবরাইল উঠিয়ে নিয়ে চলে যাব। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই পর্যন্ত যা তিনটে জিনিস বললাম, এক নম্বরে হলো বরকত উঠিয়ে নেবে, তারপরে ইবাদতে মজা উঠিয়ে নেবে, তিন নম্বরে পরস্পর মহব্বত উঠিয়ে নেবে। এই বর্তমান জামানায় এই তিনটে অনেক কমে গেছে না, আছে চলে গেছে। আজকের আমাদেরকে ভাবতে হবে, অনেক জিনিস আমাদের থেকে উঠে গেছে। তাহলে বরকত উঠিয়ে নেবে, ইবাদত থেকে মজা উঠিয়ে নেব, তিন নম্বরে পরস্পর মহব্বত উঠিয়ে নেব, তিন নম্বরে পরস্পর মহব্বত উঠিয়ে নেব। আজকের আমাদের ভাবতে হবে। আল্লাহ দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আপনি 4 নম্বরে কারবারের বেলায় যখন পৃথিবীর জমিনে আসবেন, আপনি তারপরে কি নিয়ে যাবেন? ওই সময়তে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 4 নম্বরে যখন আমি পৃথিবীর জমিনে আসব, আমি 74 বেলায় আমি লজ্জা শরমকে তুলে নেব, লজ্জা আমি উঠিয়ে নিয়ে চলে যাব। আল্লাহ, আপনি মনে রাখুন, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বলো, বর্তমান জামানায় মানুষের ভিতরে লজ্জা হায়া বলে অনেক জিনিস থাকবে না, অনেক জিনিস তাদের ভিতরে নাই। আল্লাহ, আপনি মনে রাখুন, তাই 1 নম্বরে বরকত উঠিয়ে নেবে, 2 নম্বরে ইবাদত থেকে মজা উঠিয়ে নেবে, পরস্পর মহব্বত তুলে নেওয়া হবে। 4 নম্বরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা শরম কি আমি উঠিয়ে নেব? আল্লাহ, আপনি মনে রাখুন, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। 4টি উঠিয়ে নেবে। আজকে আমাদেরকে ভাবতে হবে, তাহলে এই যে 4টে পর্যন্ত বলেছি, এর ভিতরে আমাদের থেকে অনেক অনেক জিনিস কমে গেছে। আজকে ভাবতে হবে আমাদের, যদি আমরা সেদিকে খেয়াল না করি, কোরআন হাদিসের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত না রাখি। আপনি মনে রাখুন, আল্লাহ নবী আমাদের জানের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আপনি বলুন না 5ম বেলায় এসে আপনি কি নিয়ে যাবেন? ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি 5ম বেলায় এসে হক বিচার কি আমি উঠিয়ে নেব। আল্লাহর জন্য আপনি মনে রাখুন, বর্তমান জমানায় হক বিচার আছে না চলে গেছে। বর্তমান জমানায় যেই বিচার করুক না কেন, ভোট তার দিকে যত বেশি, বিচার তার দিকে তত বেশি। আজকের আমাদেরকে ভাবতে হবে, হক বিচার উঠিয়ে নেবে, হক বিচার বলে কিছু নেই। আল্লাহ, আপনি মনে রাখুন, বর্তমান জমানায় হক বিচার বলে উঠিয়ে কিছুই থাকবে না। বর্তমান জমানা থেকে লক্ষ্য করলে দেখা যায়, সত্যগত হক বিচার বলে অনেক জায়গায় কমে গেছে। তার দিকে যত এমনি করে ভোট বেশি রয়েছে, তার সংসারে যত লোক বেশি, তার দিকে অন্যায় করলেও তার জয় হয়। আর যে হকের উপরে দাঁড়িয়ে আছে, তার হক বিচার হলো না, তার দিকে ন্যায় বিচার করা হলো। আল্লাহর জন্য আপনি মনে রাখুন, হাসরের মহাময়দানে আপনি হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান। হক বিচার যদি না করে, হাসরের মহাময়দানে আপনার আল্লাহর সহি দরবারে হিসাব দিতে হবে। হক বিচার আজকের আমরা কোথায় আছি? যে 5টার কথা বললাম, এই 5টা মোটামুটি আমাদের ভিতর থেকে লক্ষ্য করে দেখুন, নেই বললেও চলে, ঠিক না? কোথায় আছে? ইমানদার বলে তো দাবি না। পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠে হিসাব দিতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আপনি যখন 6 বারের বেলায় পৃথিবীর জমিনে আসবেন, তখন আপনি কি নিয়ে যাবেন? ওই সময়তে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন 6 বারের বেলায় পৃথিবীর জমিনে আসব, আমি মানব জাতির ভিতর থেকে ধৈর্য সফরটা আমি উঠিয়ে নিয়ে যাব। আল্লাহর বান্দা আপনি বলুন, বর্তমান জমানার মানুষের কাছে সফর ধৈর্য কম হয়েছে না বেশি আছে? বর্তমান জমানায় যদি দোয়া লম্বা করা হয়, ধৈর্য থাকে না। কিরাত যদি লম্বা করা হয়, ধৈর্য থাকে না।
আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মানব জাতের ভিতর থেকে ধৈর্য সফর বলে একেবারে কম হয়ে গেছে। 5 বলেছি, 6 বলেছি, ধৈর্য সবর সেটাকে উঠিয়ে নেওয়া হবে। আজকে আমরা কথা আছি, ফিরতে হবে আমাদের। আপনি মনে রাখুন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী আমার বললেন, ও ভাই জিবরাইল, আপনি বলুন না 7 বারের বেলায়, 7ম বেলায় যখন আপনি পৃথিবীর জমিনে আসবেন, আপনি কি নিয়ে চলে যাবেন? ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মানব জাতি থেকে নয়, আমি আলেম শ্রেণীর মানুষ যারা, তাদের থেকে আমি সত্য কথা উঠিয়ে নেব। আজকের আমাদেরকে ভাবতে হবে সত্য কথা। রসুলকে লক্ষ্য রেখে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সত্য কথা আলেমদের ভিতরে থাকবে না। আপনি মনে রাখুন, আমি আপনাদেরকে 7 নম্বরে বলেছি, ওই জিবরাইল ফেরেশতা বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। জিবরাইল ওই সময় বললেন, 7 নম্বরে হলো আলেমদের থেকে আমি সত্য কথা তুলে নেব, সত্য কথা তুলে নেব। হক কথা তারা বলতে চাইবে না, বলতে চাইলে গদি নড়ে যাবে। সত্য কথা বললে তাদের চাকরি থাকবে না, এই জন্য তারা সত্য কথা বলে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যে 7টার কথা পর্যন্ত বলেছি, সেগুলো অনেক চলে গেছে না রয়েছে। আজকে আমাদেরকে ভাবতে হবে, কত জিনিস আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে ভাবতে হবে, সবর থাকবে না, যুদ্ধ থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি মনে রাখুন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আপনি বলুন না 8 নম্বরে কোনটা তুলে নিয়ে যাবেন, 8ম নম্বরে আপনি কোনটা তুলে নিয়ে যাবেন? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 8ম বেলায় আমি ধনীদের থেকে সব সাহসগুলো আমি উঠিয়ে নেব। তারা হাজার হাজার টাকা খরচ করে দিল প্রতিষ্ঠান মজুদ করার জন্য দান দেওয়ার বেলায় ধৈর্য, এই সৎ সাহস তাদের থাকবে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাই নবীর সম্মুখে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ধনীদের থেকে সৎ সাহসগুলো তুলে নেব। সৎ সাহস তুলে নেওয়া হবে। আজকে আমাদেরকে ভাবতে হবে, সবর তুলে নেওয়া হবে, ধৈর্য তুলে নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি সবগুলোকে তুলে নেওয়া হবে, সবগুলোকে তুলে নেওয়া হবে। তাহলে ধৈর্য থাকবে না, সৎ সাহস থাকবে না। ধনী শ্রেণীর মানুষ যারা, তারা দিন ধর্মের একটা প্রতিষ্ঠান মজুদ করার জন্য, দান দেওয়ার জন্য সেই সৎ সাহস তাদের ভিতরে থাকবে না। আল্লাহ বান্দা মনে রাখুন, আল্লাহ নবী আমার তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আপনি বলুন না 9 নম্বরে আপনি কি তুলে নেবেন, 9ম নম্বরে আপনি কি তুলে নিয়ে যাবেন? ওই সময়তে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি 9 নম্বরে তুলে নেব। আমি এটাই তুলে নেব, পৃথিবীর জমিন ইমানদার বলে কেউ থাকবে না। আমি ইমানটাকে নিয়ে চলে যাব, তামাম পৃথিবীর জমিনে ইমানদার বলে থাকবে না। তখন তারাই যেন কিয়ামতের অপেক্ষা করি। 9 নম্বরে ইমানদার বলে কেউ থাকবে না, ইমানটা নিয়ে চলে যাবে, ইমান নিয়ে চলে যাবে।
আজকের ধৈর্য থাকবে না, ধনীদের সৎ সাহস থাকবে না, ন্যায় বিচার থাকবে না। এগুলোকে আস্তে 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 সবগুলোকে বিলুপ্ত করে দেওয়া হবে, চলে যাবে। আপনি মনে রাখুন, আপনি ভালো ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। এমনি করে জিবরাইল ফেরেশতাকে লক্ষ্য করে দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আপনি 10 নম্বরে আপনি কি তুলে নিয়ে যাবেন? 10 নম্বরে আপনি কি তুলে নিয়ে যাবেন? ওই সময় জিবরাইল ফেরেশতা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি 10 নম্বরে 10ম বেলায় যখন পৃথিবীর জমিনে আসব, আমি কারি যারা কোরআন শুদ্ধ করে পড়ে, এই কারিদের থেকে আমি তেলাওয়াত করে নেব। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, পৃথিবীর জমিনে যারা কারি সাহেবরা কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে, ওই কারিদের থেকে কোরআন তেলাওয়াত গুলো উঠিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, 1 নম্বরে বরকত বলেছি, আর একেবারে লাস্টে 10 নম্বরে বলেছি যে কারি সাহেবদের থেকে কোরআন তেলাওয়াতটাকে জিবরাইল উঠিয়ে নিয়ে চলে যাবে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, তখন তো বান্দা কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। পৃথিবীর জমিনে কোথাও উঁচু নিচু জায়গা থাকবে না, কোথায় উঁচু নিচু জায়গা থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবে, আর কেউ থাকবে না। আসমান জমিনে কিছুই থাকবে না, কেবলমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবে। তাই আমার আল্লাহ বললেন, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাল্লিবান, আমার বান্দা বান্দি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করো। কোন নিয়ামতকে অস্বীকার করা চলবে না। এই যে 10টি কথা বললাম, হযরত জিবরাইল নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে 10 বার আসবেন, একবার এসে একটা করে জিনিস উঠিয়ে নিয়ে যাবে। শেষ বেলায় দুঃখজনক কথা সেটা হলো শেষ বেলায় জিবরাইল ফেরেশতা কারি সাহেবদের থেকে কোরআন তেলাওয়াতের মজা, কোরআন তেলাওয়াত থেকে উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে জানার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল